আপনি যদি ইউটিউবে কাজ করেন আর এখনো পর্যন্ত যদি আপনি ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে আপনার ইনকাম করা টাকা থেকে খুব বড় একটা অংশ কেটে নেওয়া হতে পারে। কারণ অনেকেই মনে করে এটা হয়তো যারা আমেরিকা থেকে কাজ করছে শুধু তাদের জন্য, কিন্তু এটা আপনার ভুল ধারণা। কারণ যারাই ইউটিউব করবে তাদের সবাইকেই ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে, আর এটা বাধ্যতামূলক আছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কেন আমরা ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করবো, আর ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করলে আমাদের কি কি লাভ হবে, আর ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ না করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। তাই ভিডিওটা পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক ইউএস ট্যাক্স ফর্ম এটা আসলে কি। আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। ইউটিউব হচ্ছে গুগলের প্ল্যাটফর্ম, আর গুগল হচ্ছে আমেরিকার কোম্পানি। তাই আপনি এইখান থেকে যেই টাকাটা ইনকাম করবেন সেইখান থেকে কিছুটা অংশ আপনাকে আমেরিকা সরকারকে ট্যাক্স দিতে হবে। বিশেষ করে যদি আপনার ভিউজ আমেরিকা থেকে আসে, তাহলে আপনাকে আমেরিকা সরকারকে একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, আমার ভিউজ তো আমেরিকা থেকে আসছে না, তাহলে কি আপনাকে ফিল আপ করতে হবে? এর উত্তর হ্যাঁ, আপনার ভিউজ আমেরিকা থেকে আসুক বা না আসুক, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করা এটা বাধ্যতামূলক আছে। এবার জেনে নেওয়া যাক আমরা এই ফর্মটা কেন ফিল আপ করবো। দেখুন, যদি আপনি এই ইউএস ট্যাক্স ফর্মটা ফিল আপ না করেন, তাহলে আপনি ইউটিউব থেকে যেই টাকাটা ইনকাম করবেন ওখান থেকে 30% ট্যাক্স কেটে নেওয়া হবে। যদি আপনি এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেন, তাহলে আপনার 15% ট্যাক্স ছেড়ে দেওয়া হবে, আর 15% ট্যাক্স কেটে নেওয়া হবে। তাই প্রত্যেকটা ইউটিউবারকে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতেই হবে, এটা বাধ্যতামূলক আছে। অনেকেই ভাবছেন যে আমি তো ছোট ইউটিউবার, তাহলে কি আমাকেও এটা ফিল আপ করতে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। কারণ আপনি ছোট ইউটিউবার হন কিংবা বড় ইউটিউবার হন, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করা এটা বাধ্যতামূলক আছে। তাই প্রত্যেকটা ইউটিউবারকেই এটা ফিল আপ করতে হবে। আর বিশেষ করে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তাদের অবশ্যই চেক করে নেওয়া দরকার যে এখন আপনাকে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে কিনা। সেটা আপনি ওয়াইটি স্টুডিওতে গেলেও দেখতে পাবেন, বা আপনার কাছে গুগল মেসেজ করে আপনাকে জানিয়ে দেবে যে এই টাইমে আপনাকে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। যখনই আপনার কাছে গুগলের তরফ থেকে মেল আসবে, সঙ্গে সঙ্গে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করে দেবেন। কারণ এটা যদি আপনি ফিল আপ না করেন, তাহলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন। এবার জেনে নেওয়া যাক এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। দেখুন, এর জন্য আপনার খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না, শুধু কিছু তথ্য আপনার লাগবে। যেমন আপনি কোন দেশ থেকে ইউটিউব করছেন সেটা আপনাকে জানাতে হবে, আপনার বাড়ির অ্যাড্রেস কি আছে সেটা আপনাকে জানাতে হবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে কাজ করেন তাহলে আপনার প্যান কার্ডের প্রয়োজন পড়বে, আর যদি আপনি বাংলাদেশ থেকে কাজ করেন তাহলে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যেই নামটা আপনি ফিল আপ করবেন ওই সেম নামে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যেই নামটা থাকবে আপনার প্যান কার্ডের মধ্যেও সেম নাম থাকতে হবে। এটা আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে। তাই যখনই আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি ওই নামটাই ব্যবহার করবেন যেই নামটা আপনার সমস্ত ডকুমেন্টসের মধ্যে আছে। এটা খেয়াল রাখবেন। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে ইউএস ট্যাক্স ফর্ম কেন ফিল আপ করতে হবে, আর এটা ফিল আপ করলে কি লাভ হবে আর কি লস হবে। পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে না পারেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।